যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২,০০০-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা। স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, পরের সপ্তাহের শুরুতে তীব্র বাতাস হতে পারে। এতে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের ৪টি এলাকায় এখনও আগুন জ্বলছে। নতুন করে আরও ১,০০০ একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ১ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশেপাশে দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ৫ থেকে ১৬ বছর বয়সী ২,২৮,০০,০০০ শিশু এখনও স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত। এদের মধ্যে মেয়ে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, গতকাল শনিবার ইসলামাবাদে মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা চ্যালেঞ্জ এবং সুযোগ শীর্ষক এক সম্মেলনে যোগ দিয়ে শাহবাজ শরীফ এসব কথা বলেন। ২ দিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রী অংশ নিয়েছেন। মেয়েদের শিক্ষা বিস্তারে পাকিস্তান অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান সরকার দেশের সকল প্রদেশের সঙ্গে সমন্বয় করে একটি সংস্কার কমিটি গঠন করেছে। অনুষ্ঠানে একই ধরনের কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সম্মেলনে তুরস্ক, সোমালিয়া, কুর্দিস্তান, মালয়েশিয়া ও মালদ্বীপের মন্ত্রীরাও বক্তব্য দেন। গতকাল এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, পাকিস্তানে ফিরতে পেরে আমি সম্মানিত, অভিভূত ও খুশি। টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। প্রায় ১২ বছর ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। শপথ নেওয়ার পর তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার নতুন মেয়াদ শান্তির, সমৃদ্ধির, সমতা ও নতুন গণতন্ত্রের সময় হবে। ২০২০ সালে মাদুরো ও তার প্রশাসনের অনেককে মাদক ও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। একই সময়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ১৫ জন করে ৩০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাচনী পরিষদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এছাড়া ভেনেজুয়েলার বর্তমান ও সাবেক ১৪ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। মাদুরো সরকার সবসময় এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে আসছে। এগুলো অবৈধ পদক্ষেপ, যা ভেনেজুয়েলাকে পঙ্গু করার জন্য অর্থনৈতিক যুদ্ধের নামান্তর বলে আখ্যা দিয়েছে তার প্রশাসন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাদুরো সরাসরি নিষেধাজ্ঞার বিষয়ে না বললেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার জানে না কিভাবে তাদের ওপর প্রতিশোধ নেবে। En pleno ejercicio de su soberanía nacional, de su soberanía popular, de su independencia nacional. ২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ ও শীর্ষ আদালত তাকে ফের বিজয়ী ঘোষণা করে। অবশেষে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি।